মা মানে কি? মা মানে কি? যা কিছু। বালু আন-নিসওয়া আল্লাতি 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 কত্তানা আইদিয়াহিন্না তাদের হাতসমূহ। এরপরে আসি হুয়া, এই আয়াতটা মাত্র পড়েছেন। হুয়া যে আল্লাযী, যিনি, হুয়াল্লাযী যিনি, সে বা যিনি, তিনি, খালাকা তিনি সৃষ্টি করেছেন, লাকুম লাকুম মানে কি? তোমাদের জন্য। মা মানে যা কিছু। এইবার মা মানে কি? যা কিছু। মা মানে ফি, ফি মানে আল আরদ জমিন, আল আরদ মানে কি? জামিয়া মানে সব, জামিয়া জমা, জমা মানে কি? সব কিছুকে জমা বোঝায়। জামিয়া মানে সব কিছু। জামিয়া মানে কি বললাম? যা সব কিছু। জামিয়া মানে কি? সব। এরপরে আমরা যে অর্থটা দেখছি, শব্দটা দেখছি তা হচ্ছে মান। মান মানে যে কেউ। মান যে কেউ, ইয়াকুলু সে বলে, আমান্না আমরা ঈমান এনেছি। তারা কি বলে? কার প্রতি? বিল্লাহি। বি মানে কি বলছে? প্রতি। আল্লাহ মানে আল্লাহ। তারা কার প্রতি ঈমান এনেছে? আল্লাহর প্রতি। ওয়া বি প্রতি। আল ইয়াউম আল আখির, আখির। আখির মানে পর দিন, শেষ দিন। আখির মানে শেষ। আখির মানে কি? শেষ। শেষ দিনের প্রতি এবং আল্লাহর প্রতি তারা ঈমান এনেছে। যারা বলে আর আমরা ঈমান এনেছি কি কার প্রতি? আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি, শেষ দিবসের প্রতি। আপনার আয়াতের অর্থ এবার আপনি বলেন তো, লাস্ট আয়াতের একেবারে লাস্ট আয়াতে, এই যে যেটা আমরা বললাম মাই ইয়াকুলু। মান মানে কি বললাম? যে কেউ। মা মানে যা কিছু। মা মানে, মান মানে কি? যে কেউ। তারপরে ইয়াকুলু, হ্যাঁ ইয়াকুলু মানে কালা ইয়াকুলু, কাউল, কাউল মানে বলা। ইয়াকুলু সে বলে, ইয়াকুলু সে বলে। কি বলে? আমান্না মানে কি? আমরা ঈমান এনেছি। আমান্না আমরা ঈমান এনেছি কোথায়? বিল্লাহ মানে আল্লাহর প্রতি। তারপরে আরো কার প্রতি ঈমান এনেছি? হ্যাঁ, কার প্রতি ঈমান এনেছি? বিল্লাহি আল্লাহর প্রতি। ওয়া এবং আল ইয়াউম, আল ইয়াউম মানে দিন। আল আখির মানে কি? আখির মানে শেষ, শেষ দিনের প্রতি আমরা ঈমান এনেছি। আপনি বলেন তো, দেখা যাচ্ছে? মান মানে যা কিছু। কেন? যে কেউ। হ্যাঁ, ইয়াকুলু, হ্যাঁ কালা ইয়াকুলু, কালা মানে কি? বলা। ইয়াকুলু যে বলে। হ্যাঁ, কি বলে? হ্যাঁ হ্যাঁ বিল্লাহি, বি মানে কি? মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ওয়া না, ওয়া বিল ইয়াউমিল। ওয়া মানে কি? এবং। হ্যাঁ, তারপরে বিল। হ্যাঁ 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 আল ইয়াউম, আল ইয়াউম মানে তো দিন। তারপর আপনারা বলবেন না। তারপরে কি? আল আ, হ্যাঁ আখির মানে কি? শেষ। তাহলে আল ইয়াউমিল আখির মানে কি? শেষ দিন, শেষ দিন, শেষ বিচার না, শেষ দিন। আল ইয়াউমিল আখির মানে কি? শেষ দিন। তাহলে কি হলো? অবিল ইয়াউমিল আখির মানে শেষ দিনের প্রতি, শেষ দিনের প্রতি সে কি এনেছে? বিচার, মানে ঈমান এনেছে। এইটা আমরা তারপরে আয়াতটা দেখেন, তারপরে আয়াতটা দেখেন একেবারে লাস্টের। ইয়াহাদি তিনি হেদায়েত দেন। ও না, তার মধ্যখানে রয়ে গেছে ওয়া এবং। ওয়া মানে কি? এবং। ইয়াখতাসু তিনি খাস করে নেন। ইয়াখতাসু কি থেকে এসে? ইয়াখতাসু খাস করে নেয়া। খাস করা মানে কি? নির্দিষ্ট করে নেয়া, বিশেষ করে নেয়া। খাস করা না, আমি এটা খাস করে তোমার জন্য, খাস করে আমার জন্য দোয়া করবেন। এইটা খাস জমি, বাংলাদেশে খাস জমি আছে না? এ খাস মানে কি? এই খাস, খাস মানে বিশেষ। এটা সরকারের বিশেষ বরাদ্দ, এই জন্য এটা খাস জমি। ওকে, খাস মানে বিশেষ করে। ইয়াখতাসু বিশেষ করে নেন। বি রাহমাতিহি
তার রহমতের মাধ্যমে মান যাকে, মান মানে কি যাকে, ওই যে মান যে কেউ যাকে কে ইয়াশাউ তিনি চান, আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার রহমতের জন্য নির্ধারণ, তার রহমতের জন্য, তার রহমতের দ্বারা, তার রহমতের প্রতি নির্ধারণ করে নেন। সেটা হচ্ছে নবুয়ত। নবুয়তের জন্য আল্লাহ যাকে চান তাকে কি বিশেষ করে নেন, সবাইকে তো নবুয়ত দেন না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে নেন। এই জায়গাটাতে আমরা এরপর একটা দেখেন, ইয়াহদি তিনি হিদায়াত দেন। ইয়াহদি মানে কি, হাদা ইয়াহদি, ইয়াহদিটা বুঝতে পারছেন যে হেদায়েত থেকে এসছে। ইয়াহদি তিনি হেদায়েত দেন, মান যে যাকে, যে যাকে, সে তাকে, ওকে, যে কেউ, ইয়াশাউ তিনি চান। ইয়াশাউ মানে কি, এখান থেকে আমরা বলি ইনশা আল্লাহ, এখান থেকে আমরা বলি মাশা আল্লাহ, তাই না? তারপরে কি, ইলা মানে কি দিকে, সিরাত মানে রাস্তা, মুস্তাকিম সঠিক, সরল পথের দিকে আল্লাহ যাকে চান তাকে কি দেন, হেদায়েত প্রদান করেন। আল্লাহ যাকে চান তাকে সরল পথের দিকে হেদায়েত প্রদান করেন। এই আয়াতগুলোতে আমরা আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, মা, মান, এগুলো আমরা পেলাম। বলেন তো কি কি আমরা পেয়েছি? আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, মা, মান। আবার বলেন তো কি পেয়েছি আমরা? ওকে, তারপরে এরপরে আমরা যে স্লাইডগুলো আছে সেই স্লাইডগুলোর দিকে যাই। তারপরে আমাদের কাছে কি আছে এগুলো আমরা দেখি, এগুলো আমরা আপনারা পড়ে এসেছেন। হাদা, হাদিহি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা। হাদা, হাদিহি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা। হাদা মানে কি, হাদিহি, হ্যাঁ ইহা, পার্থক্য কি? ওকে, তারপরে যালিকা উহা, তিলকা উহা। যালিকা মানে কি, উহা তিলকাও, পার্থক্য পুরুষবাচক আর মুযাক্কার মুআন্নাস। তাহলে হাদা, হাদি, হাউলাই, হাউলাই মানে কি, হাদা, হাদিহি, হাউলাই, ইহারা, হাউলাই, হা ইহারা, হাদা, হাদিহি, হাউলাই, ইহারা, এরা। হাউলাই বলতে পুরুষ এবং নারী সবাই। আর যালিকা, তিলকা, উলাইকা মানে উহারা, উহারা সকলেই। আমরা এবার হাদা, হাদি, হাউলাই এগুলোর কিছু উদাহরণ আমরা একটু দেখি তো। যা, হুনা, যা এবং হুনা। যা মানে যিনি, ওই যে আমরা ওইখানে দেখে এসেছিলাম। তারপরে হুনা, আচ্ছা এগুলো আমাদের এখন জরুরি না, এটা আমরা পরে যাই। এখন নিচের দিকে আসি। আমরা বলেছিলাম হাদা কার জন্যে, হাদা মানে কার জন্যে, পুরুষবাচক। যেমন এটা হলো কলম, এটা কি, এখন কি বলবো, হাদা কালামুন, হাদা, হাদা এটা ধরেন মাইক, হাদা মাইকুন। আমরা মাইকুন বলি মোটামুটি একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে। তারপরে এই যে এটা ধরেন বোর্ড, হাদা বোর্ডুন। হ্যাঁ, আমরা মোটামুটি যেই শব্দটা পুরুষবাচক এবং নিকটবর্তী সেটার জন্য কি ব্যবহার করছি, হাদা। আমরা যদি কালামুন বলি, হাদা কালামুন। আমরা যদি বলি কিতাবুন, হাদা কিতাবুন, হাদা। আমরা যদি রাজুলুন বলি, হাদা রাজুলুন, হাদা রাজুলুন। কম্পিউটার, হাদা কম্পিউটার, হাদা কম্পিউটার। কম্পিউটার কি ওরা বলে কম্পিউটার, অথবা বলে হাসুব, হাসুব এটাও বলে কম্পিউটার। হাসুব যেটা দিয়ে হিসাব করা, হাসুব। হাদা মানে বুঝতে পেরেছেন। আর যদি বলি হাদিহি, হাদিহি কি, হাদিহি জাহান্নামুল্লাতি, এটা আপনারা পড়েছেন। হাদিহি জাহান্নাম, ইহা কি, হাদিহি জান্নাহ, ইহা জান্নাত। হাদিহি ফাতিমা, এটা হচ্ছে হাদিহি আয়েশা। হাদিহি হাদিহি এটা মা। হাদিহি কারিয়াতুন, এটা গ্রাম। হাদিহি কারিয়াতুন, এটা গ্রাম। বুঝতে পেরেছেন হাদা হাদির ব্যবহার? আচ্ছা, হ্যাঁ। হাদা দাকা, হাদা দাকা, বাট হাদিহি মাক্কা, হাদিহি মাক্কা, হাদা দাকা, হাদিহি মাক্কা। এইভাবে আমরা হাদা এবং হাদিহি এর ব্যবহারটা, হ্যাঁ। মাক্কার মধ্যে তা আছে, গোলতা আছে। ওই যে আমরা বলেছিলাম
যে মাক্কা বা ইত্যাদি শব্দগুলো যখন আসবে তখন এটা গোলতায়ের ব্যবহার হবে। এবার আপনারা কিছু শব্দ আমরা একটু দেখি, এগুলো আপনি দেখবেন। হাদা, বলেন তো কি হাদা মানে কি? শাইউন, কিছু। শাইউন মানে কি? শাইউন দেখেন নাই আপনারা, পড়েন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। শাইইন মানে কি? কিছু। শাইইন মানে কিছু, আর কুল্লি মানে প্রত্যেক। হাদা শাইউন আজীব। আজীব কি থেকে এসছে? আজব থেকে। হাদা শাইউন আজীব মানে কি? ইহা একটা আশ্চর্য কিছু, এটা একটা আশ্চর্য বিষয়, এটা একটা আশ্চর্য ঘটনা। হাদা শাইউন কাবীর, এটা একটা বড় ঘটনা, বড় বিষয়। হাদা শাইউন আযীম, এটা একটা মহা একটা ইস্যু, এটা দিস ইজ এ বিগ বিগ ইস্যু। হাদা, আবার বলেন হাদা মানে কি? আযাবুন আলীমুন, পেইনফুল, কষ্টদায়ক, কষ্টকর। হাদা আযাবুন আলীমুন, অথবা হাদা আযাবুন শাদীদুন, শাদীদ মানে কঠোর। হাদা আযাবুন আযীমুন, বড়। হাদা আযাবুন মুহিনুন। এই চারটা আরবিতে কোরআনে এই চারটা শাস্তির কথা বলা আছে। একটা শাস্তি কি? আযাবুন আলীম, আযাবুন শাদীদ, আযাবুন আযীম, আযাবুন মুহিন। আযাবুন আলীম মানে হচ্ছে কষ্টদায়ক শাস্তি, আলীম মানে কি? কষ্টদায়ক। আর শাদীদ মানে হচ্ছে কঠোর, শাদীদ মানে কি? কঠোর। আযীম মানে হচ্ছে মহা, মহা শাস্তি। আর মুহিন মানে হচ্ছে লাঞ্ছনাদায়ক, অপমানকর, অপমানকর বা লাঞ্ছনাদায়ক। একজনের মানুষের সামনে শাস্তি দেয়া, এমনি শাস্তি দিল ঘরের মধ্যে আটকে, সেটা একটা শাস্তি। আর মানুষের জনগণের সামনে শাস্তি দিল, এটা অপমানজনক না? অপমানজনক কিনা? এই মুহিন মানে হচ্ছে এরকম অপমানজনক শাস্তি। আমরা তাইলে হাদায়ের ব্যবহারটা দেখছি, হাদায়ের ব্যবহারটা দেখলাম। তারপরে দেখেন সময় কিন্তু খুবই কম, আপনি একটু ভালো দ্রুত শিখতে হবে, নাহলে একটা স্লাইড শেষ না করতে পারলে কেমনে যাব। নারুন, নার মানে কি? হামিয়া, নারুন হামিয়া। হামিয়া মানে হচ্ছে জ্বলন্ত, ঠিক আছে? জ্বলন্ত কি? আগুন। বলেন তো হামিয়া মানে কি বললাম? নারুন মানে কি? আগুন। নারুন মানে? হামিয়া মানে জ্বলন্ত, উত্তপ্ত, যেটা হলো আপনার যেখান থেকে আপনার কি হচ্ছে, প্রতি মুহূর্তে ফুলকি বের হচ্ছে, এটাকে বলা হচ্ছে হামিয়া। হামিয়া। এরপরে আসেন তো, এরপরে আসেন বালদাথুন। বালদাথুন, বালাদুন। বালাদুন মানে কি? এখান থেকে আসছে বালদা। বালদাথুন তয়্যিবাতুন, কেমন শহর? তয়্যিবা মানে কি? মদিনার নাম কি? মাদিনা তয়্যিবা। মদিনার নাম মাদিনা তয়্যিবা না? তয়্যিবা মানে কি? পবিত্র, উত্তম। আপনি যদি কেউ আপনাকে প্রশ্ন করে কেমন আছেন, তাই আপনি বলেন তয়্যিব। তয়্যিব মানে কি? ভালো। তাহলে বালদাতুন তয়্যিবাতুন মানে কি? ভালো বা পবিত্র শহর। ওয়া এবং রব্বুন, রব, কেমন রব? গাফুর, ক্ষমাশীল রব। একদিকে পবিত্র দেশ শহর, অন্যদিকে কি? ক্ষমাশীল রব। দুইটাই তো আমাদের পক্ষে। যা আকুম, যা মানে এসেছে। যা যা, অনেকবার আমরা যা পড়েছি। যা আকুম মানে তোমাদের কাছে এসেছে। কম মানে তোমাদের। রাসূলুন কি এসেছে? কেমন রাসূল? কারীমুন, কারীম মানে কি? সম্মানিত, মর্যাদাবান। কেমন রাসূল তোমাদের কাছে এসেছে? সম্মানিত বা মর্যাদাবান রাসূল তোমাদের কাছে এসেছে। কোরআনুন কারীম, মর্যাদাবান বা সম্মানিত কোরআন। কোরআনুন কারীম, সম্মানিত কোরআন। রাসূলুন কারীম, সম্মানিত রাসূল। বুঝতে পেরেছেন? তারপরে আসছি আমরা ওয়ালাহু আজরুন কারীম। ওয়া লাহু, লা মানে জন্যে, হু মানে তার, তার জন্য রয়েছে আজরুন মানে কি? হ্যাঁ, আজরুন প্রতিদান, পুরস্কার। আজরুন মানে কি? প্রতিদান বা পুরস্কার। কেমন পুরস্কার আছে? কারীম অথবা আযীম অথবা কাবীর। কোরআনে অনেক সবগুলোই আছে, এই সবগুলোই আছে। আবার বলেন তো ওয়া মানে কি? ওয়া লা, হু মানে তার। আরে আপনি বলেন না কেন? বলতে হবে তো। লা মানে কি?
জন্য, লা মানে হু, আজরুন, আজরুন মানে কি কেমন পুরস্কার, কারীমুন, কারীমুন মানে কি সম্মানিত। কোরআন এখন এক সম্মানিত পুরস্কার বহু জায়গায় আছে, আজরান, আজরান মানে কি পুরস্কার, আজরুন মানে পুরস্কার, আজরিন পুরস্কার, আজরান কারীমা সম্মানিত পুরস্কার, আজরান আযীমা মহা পুরস্কার। ঠিক আছে, ওয়ালাহু আজরুন কারীম, তার জন্য রয়েছে সম্মানিত পুরস্কার। আজরান কারীমা আমরা বললাম। ইন্নাল্লাহ, ইন্না মানে কি আল্লাহ মানে, গাফুরুন ক্ষমাশীল, রাহিমুন, ইন্নাল্লাহ তাওয়াবুন তওবা কবুলকারী, তাওয়াবুন মানে কি হাকিমুন বিজ্ঞানময় জ্ঞানময়, তাওয়াবুন তওবা গ্রহণকারী, রহিমুন দয়াবান। তাহলে ইন্নাল্লাহ মানে, ইন্না মানে কি পড়লাম আমরা, ইন্না মানে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ। তারপরে আসেন তো আমরা বলেছিলাম লাইলান, লাইলুন মানে কি রাত, লাইলুন মানে কি লাইল মানে রাত না, তাহলে লাইলা মানে রাত ধরে, ওয়া এবং নাহার, নাহার মানে কি দিন, ইয়াউমুন না, নাহার মানে দিন, এটা ইয়াউমুনের দিন না, ইয়াউমুন তো 24 আওয়ার্সের দিন, আর নাহার হচ্ছে শুধুমাত্র ডে, লাইট যখন থাকে, ডে মানে হচ্ছে যে সূর্য যখন থাকে ওই দিন, দিব। হ্যাঁ, লাইল মানে রাত, লাইল আর নাহার, এক্স্যাক্টলি লাইল এবং নাহার এই দুটো মিলে হচ্ছে দিন রাত, এই রকম দিন। এই তাহলে লাইলুন মানে কি রাত, লাইলুন মানে ওয়া নাহার দিন, এটা মানে যেহেতু এখানে মানসুব আছে, মানসুব আকারে থাকার কারণে আমরা নতুন একটা অর্থ নেই। আমরা বলেছিলাম যে হিসাবে, রূপে, কে, ব্যাপী এরকম অর্থ প্রদান করে। তাইলে আমরা এটা বুঝতে পারলাম যে ইয়ের অর্থ কি, বুঝতে পেরেছেন আপনারা? এই যে লাইলান মানে কি বললাম আমরা, রাত, আর নাহারা মানে কি বললাম, দিন। নাহার মানে কি দিন, শামসুন নাহার দিনের সূর্য, শামসুন মানে কি শামসুন নাহার দিনের সূর্য। এরপর আয়াতটা দেখেন তো, আ মানে কি, আ মানে কি, আ মানে আরাআইতা, আলাম তারা, আ মানে কি, আ কি, কতালতা তুমি হত্যা করেছো, আ কতালতা নাফসান প্রাণ, কেমন প্রাণ, জাকিয়াতান, জাকিয়াতান এখান থেকে এসে কি তাজকিয়া, আমরা বলি না তাজকিয়াতুন নফস, তাজকিয়া আপনারা শুনছেন কিনা তাজকিয়া, আরে তাজকিয়া পিউরিফিকেশন অফ দ্য সোল, আমরা যে আধ্যাত্মিক উন্নয়নের যে সকল প্রোগ্রাম বা কাজগুলো হয় সেগুলোকে বলে তাজকিয়া, সেগুলো বলে কি তাজকিয়া। তাহলে এটা হলো তাজকিয়া, আত্মশুদ্ধি, এক্স্যাক্টলি এই শুদ্ধি।